চুল পড়া এই সমস্যাটা আজকাল শুধু বয়স্কদের নয়, অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যেও খুব বেশি দেখা যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে বালিশের চুল, চুল আঁচড়ালে মুঠো ভরে চুল, আর ধীরে ধীরে মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে। এটা কি আপনার সাথেও হচ্ছে? অনেকে ভেবে নেন এটা হয়তো সাময়িক সমস্যা, কিন্তু সময় মতো ব্যবস্থা না নিলে এটি স্থায়ী টাকের কারণও হতে পারে। চুল পড়া মানে শুধু সৌন্দর্যের সমস্যা নয়, এটি আপনার শরীরের ভেতরের অবস্থার একটি আয়না। আপনি বা আপনার পরিবারের কেউ যদি এই সমস্যায় ভোগেন, তাহলে কি করবেন? কিভাবে বুঝবেন এটা স্বাভাবিক নাকি বিপজ্জনক? ঘরোয়া প্রতিকার কি কি? কোন ঔষধগুলো সত্যিই কাজ করে? আর কখন একদম দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে? সবকিছু বিস্তারিত ধাপে ধাপে সহজ ভাষায় বলবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সাধারণত আমাদের মাথার চুল একটি নির্দিষ্ট জীবনচক্র অনুযায়ী বৃদ্ধি পায়, বিশ্রাম নেয় এবং তারপর ঝরে যায়। কিন্তু যখন এই স্বাভাবিক চক্রের সমস্যা হয় বা চুলের গোড়া দুর্বল হয়ে যায়, তখন অতিরিক্ত চুল পড়তে শুরু করে। কিছু ক্ষেত্রে এটি সাময়িক হয় এবং নিজে থেকেই ঠিক হয়ে যায়, আবার কিছু ক্ষেত্রে এটি দীর্ঘমেয়াদী সমস্যা হয়ে দাঁড়ায়। একজন মানুষের মাথায় 1 লক্ষের বেশি চুল থাকে। সাধারণত প্রতিদিন 50 থেকে 61টি চুল পড়া স্বাভাবিক। এটি যে কোনো মানুষেরই হতে পারে। এটিকে স্বাভাবিক লাইফ সার্কেল বলা হয়। তবে এর বেশি হলে সেটিকে অস্বাভাবিক ধরা হয়। তাই এই সামান্য পরিমাণ চুল ঝরে যাওয়া সাধারণত চোখে পড়ে না। সাধারণত নতুন চুল ঝরে যাওয়া চুলের জায়গা পূরণ করে নেয়, তবে সব সময় এমনটা ঘটে না। কিন্তু যদি এর থেকে বেশি চুল পড়ে এবং নতুন চুল না গজায়, তাহলে সেটিকে বলে অ্যালোপেশিয়া। চুল পড়া বা অ্যালোপেশিয়া একটি বেশ সাধারণ ঘটনা, যদিও বয়স্কদের মধ্যে এটি বেশি দেখা দেয়। তবুও শিশুসহ যে কোনো বয়সের মানুষই এর সম্মুখীন হতে পারেন। চুল পড়া, অ্যালোপেশিয়া এই সমস্যাটা আজকাল এতটাই সাধারণ হয়ে গেছে যে প্রায় প্রত্যেক বাড়িতেই কেউ না কেউ এই সমস্যায় ভুগছেন। চুল পড়া কি? চুল পড়া বা হেয়ার ফল হলো এমন একটি অবস্থা যেখানে স্বাভাবিকের তুলনায় বেশি চুল ঝরে পড়ে এবং নতুন চুল তত দ্রুত গজায় না। এটি নিজে কোনো রোগ নয়, বরং শরীরের ভেতরের বিভিন্ন সমস্যার একটি লক্ষণ। এটি হরমোন, পুষ্টি, মানসিক অবস্থা এবং পরিবেশ সবকিছুর উপর নির্ভর করে। আবার অনেকের ক্ষেত্রে হঠাৎ করে চুল পড়া শুরু হয়, যেমন অতিরিক্ত স্ট্রেস বা অসুস্থতার পরে। কিছু মানুষের ক্ষেত্রে চুল পড়া এতটাই বেশি হয় যে মাথার কিছু অংশ ফাঁকা হয়ে যায় বা টাক পড়তে শুরু করে। চলুন দেখে নেওয়া যাক এর সাধারণ লক্ষণগুলো। চুল পড়ার লক্ষণ: চুল আঁচড়ালে বা ধুলে অতিরিক্ত চুল পড়া, চুল পাতলা হয়ে যাওয়া, মাথার স্কাল্প দেখা যাওয়া, চুল দুর্বল ও ভঙ্গুর হয়ে যাওয়া, কিছু ক্ষেত্রে টাক পড়ে যাওয়া। চুল পড়ার কারণ কি? চুল পড়ার পেছনে অনেক কারণ থাকতে পারে, তবে কয়েকটি সাধারণ কারণ, যেমন পুষ্টির অভাব। চুল মূলত প্রোটিন দিয়ে তৈরি। যদি আপনার খাবারে পর্যাপ্ত প্রোটিন, আয়রন, ভিটামিন বি 12 বা ভিটামিন ডি না থাকে, তাহলে চুল দুর্বল হয়ে পড়বে। 2. হরমোনের সমস্যা। থাইরয়েড, পিসিওএস বা হরমোনাল ইনব্যালেন্স থাকলে চুল পড়া বেড়ে যায়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটি খুব সাধারণ। 3. মানসিক চাপ, স্ট্রেস। দীর্ঘদিন স্ট্রেসে থাকলে হঠাৎ করে চুল পড়া বেড়ে যায়, এটাকে টেলোজেন এফ্লুডিয়াম বলা হয়। 4. কেমিক্যাল ও হিট। হেয়ার কালার, স্ট্রেইটেনিং, কার্লিং, ব্লো ড্রায়ার এসব চুলের প্রাকৃতিক গঠন নষ্ট করে। 5. ভুল হেয়ার কেয়ার। ভেজা চুল আঁচড়ানো, শক্ত করে বাঁধা, বারবার শ্যাম্পু করা এসব চুল পড়ার কারণ। 6. দূষণ ও জলের সমস্যা। ধুলো, ধোঁয়া এবং হার্ড ওয়াটার চুলের ক্ষতি করে। 7. জেনেটিক কারণ। পরিবারে টাক থাকলে আপনারও ঝুঁকি বেশি। 8. অসুস্থতা বা ঔষধ। ডেঙ্গু, টাইফয়েড, কোভিডের পর অনেকের চুল পড়া বেড়ে যায়। কিছু ঔষধের এফেক্টেও চুল পড়তে পারে। চুল পড়া কিভাবে প্রতিরোধ করবেন? 1. প্রতিদিন প্রোটিন সমৃদ্ধ খাবার খান। চুল মূলত কেরাটিন নামক প্রোটিন দিয়ে তৈরি, তাই এই পর্যাপ্ত প্রোটিন না পেলে চুল দুর্বল হয়ে পড়ে এবং সহজেই ঝরে যায়। প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম, মাছ, মুরগির মাংস, ডাল, সয়াবিন এগুলো রাখার চেষ্টা করুন।
নিরামিষভোজীদের জন্য ডাল, বাদাম ও বীজ খুবই উপকারী। 2. সবুজ শাকসবজি ও ফল নিয়মিত খান। শাকসবজি ও ফলে ভিটামিন, বিশেষ করে ভিটামিন এ, সি, ই, আয়রন ও অ্যাক্সিডেন্টে ভরপুর, যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। পালং শাক, মেথি শাক, ব্রকলি, গাজর, আম, কলা ইত্যাদি নিয়মিত খেলে চুলের স্বাস্থ্য ভালো থাকে। প্রতিদিন অন্তত 2-3 লিটার জল পান করুন। শরীরে জলের অভাব হলে চুল শুষ্ক ও ভঙ্গুর হয়ে যায়। পর্যাপ্ত জল পান করলে চুলের আর্দ্রতা বজায় থাকে এবং স্কাল্প সুস্থ থাকে, ফলে চুল পড়া কমে। 4. সপ্তাহে 2-3 দিন তেল দিয়ে ম্যাসাজ করুন। নারকেল তেল, অ্যালমন্ড অয়েল বা অলিভ অয়েল দিয়ে মাথার ত্বকে হালকা ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং চুলের গোড়া শক্ত হয়। এটি স্ট্রেস কমাতেও সাহায্য করে, যা চুল পড়া কমাতে সহায়ক। 5. অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার এড়িয়ে চলুন। বারবার হেয়ার কালার, স্ট্রেইটেনিং, কার্লিং বা হার্শ শ্যাম্পু ব্যবহার করলে চুল ক্ষতিগ্রস্ত হয়। যতটা সম্ভব ন্যাচারাল বা মাইল্ড প্রোডাক্ট ব্যবহার করুন এবং হিট স্টাইলিং কমিয়ে দিন। 6. স্ট্রেস কমাতে যোগব্যায়াম বা মেডিটেশন করুন। অতিরিক্ত মানসিক চাপ চুল পড়ার অন্যতম কারণ। নিয়মিত যোগব্যায়াম, প্রাণায়াম বা মেডিটেশন করলে মন শান্ত থাকে এবং হরমোনের ভারসাম্য বজায় থাকে, যা চুলের জন্য ভালো। 7. প্রতিদিন 7-8 ঘন্টা ঘুমোবেন। পর্যাপ্ত ঘুম না হলে শরীরের স্বাভাবিক পুনর্গঠন প্রক্রিয়া ব্যাহত হয়, যার প্রভাব চুলের উপরেও পড়ে। ভালো ঘুম চুলের বৃদ্ধি ও স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। 8. ভেজা চুলে কখনো আঁচড়াবেন না। ভেজা অবস্থায় চুল সবচেয়ে দুর্বল থাকে। এই সময় আঁচড়ালে খুব সহজেই ভেঙে যায় ও পড়ে যায়। চুল শুকিয়ে গেলে তারপর ধীরে ধীরে আঁচড়ান। মেয়েরা খুব টাইট করে চুল বাঁধা এড়িয়ে চলুন। চুল পড়া বন্ধ করার জন্য কয়েকটি সেরা ঘরোয়া প্রতিকার। 1. নারকেল তেল চুলের গোড়া মজবুত করে। সপ্তাহে 2-3 বার হালকা গরম করে ম্যাসাজ করুন। 2. পেঁয়াজের রস, এতে সালফার থাকে, যা চুল গজাতে সাহায্য করে। সপ্তাহে 2 বার স্কাল্পে লাগিয়ে 20 মিনিট পর ধুয়ে ফেলুন। 3. অ্যালোভেরা স্কাল্প ঠান্ডা রাখে ও খুশকি কমায়। সরাসরি জেল লাগিয়ে 30 মিনিট পর ধুয়ে ফেলুন। 4. মেথি চুলের গোড়া শক্ত করে। রাতে ভিজিয়ে সকালে পেস্ট করে লাগান। 5. আমলকি ভিটামিন সি সমৃদ্ধ চুল মজবুত করে। তেল বা পাউডার হিসাবে ব্যবহার করতে পারেন। 6. ডিম প্রোটিন দেয়, চুল ঘন করে। সপ্তাহে 1 বার হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করুন। 7. গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট, চুল পড়া কমায়। চুল ধোয়ার পর ব্যবহার করতে পারেন। 8. দই স্কাল্প ময়েশ্চারাইজড করে, হেয়ার মাস্ক হিসাবে লাগান। 9. জবা ফুল চুল ঘন ও কালো করে, তেল বানিয়ে ব্যবহার করতে পারেন। 10. ক্যাস্টর অয়েল চুল দ্রুত বাড়াতে সাহায্য করে, নারকেল তেলের সাথে মিশিয়ে লাগান। এতক্ষণ আপনারা কয়েকটি ঘরোয়া পদ্ধতি সম্পর্কে জানলেন, এবার কয়েকটি ঔষধ সম্পর্কে জানাবো। জেনে নিন চুল পড়া বন্ধের জন্য ব্যবহার করা কয়েকটি ঔষধের নাম। মিনোক্সিডিল হলো একটি টপিক্যাল বাহ্যিকভাবে ব্যবহৃত ঔষধ, যা চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এটি পুরুষ ও মহিলাদের উভয়ের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এর মূল উপাদান মিনোক্সিডিল, যা মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, যার ফলে চুলের গোড়া ফলিকল বেশি পুষ্টি পায় এবং চুলের বৃদ্ধি তাড়াতাড়ি হয়। এছাড়া এটি চুলের গ্রোথ ফেজ, অ্যানাল ফেজ দীর্ঘায়িত করে, ফলে চুল দ্রুত পড়ে না এবং নতুন চুল গজায়। এই ঔষধটি সাধারণত 2% ও 5% সলিউশন বা ফোম আকারে বাজারে পাওয়া যায়। এটি অল্প দিন ব্যবহারে লাভ কিছু হয় না, সাবধানতার সঙ্গে বেশ কিছুদিন ব্যবহার করতে হয়। এটি স্কাল্পে সরাসরি লাগাতে হয়। এটি দিনে 2 বার ব্যবহার করা যেতে পারে। বায়োটিন সাপ্লিমেন্ট হলো এমন একটি পুষ্টি সম্পূরক ভিটামিন সাপ্লিমেন্ট, যা চুল, ত্বক ও নখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। বায়োটিন হলো ভিটামিন B7 বা ভিটামিন এইচ, যা আমাদের শরীরের প্রাকৃতিকভাবে পাওয়া যায় এবং কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিনের বিপাক নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি বিশেষভাবে কার্যকর যদি চুল বা নখের দুর্বলতার পেছনে বায়োটিনের অভাব থাকে। বায়োটিন সাপ্লিমেন্টস চুলের পুষ্টি বাড়াতে সাহায্য করে। ভিটামিনের অভাব থাকলে এটি উপকারী হতে পারে, তবে ভালো ফল পেতে নিয়মিত ব্যবহার এবং সঠিক ডোজ মেনে চলা জরুরি, তাই এটি চিকিৎসকের পরামর্শে ব্যবহার করবেন।
সব সময় একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করা উচিত। আমি কোনো প্রোডাক্ট বা ঔষধের পেইড প্রমোশন করি না, শুধুমাত্র আপনাদের বোঝানোর উদ্দেশ্যে ব্যবহার করি। চুল পড়া একটি সাধারণ সমস্যা, কিন্তু এটিকে অবহেলা করলে বড় সমস্যা হয়ে যেতে পারে। সঠিক খাবার, নিয়মিত যত্ন এবং প্রয়োজনীয় চিকিৎসা, এই 3টি বিষয় মেনে চললে চুল পড়া অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। কখন ডাক্তার দেখাবেন? অতিরিক্ত চুল পড়া দীর্ঘদিন ধরে চললে, মাথায় টাক পড়তে শুরু করলে, চুলের সাথে স্কাল্পে চুলকানি বা ক্ষত হলে, হঠাৎ করে অস্বাভাবিক চুল পড়া শুরু হলে, হরমোন বা অন্যান্য রোগের লক্ষণ থাকলে। যদি এ ধরনের কিছু দেখা যায়, অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, রোগ যাক দূরে।